লিওনেল মেসির মায়ামি থেকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে স্বাগত। অনেক দিন পর স্ক্রিনে আমরা দুজন। জামান আসলে এই ফুটবলের কারণে, বিশ্বকাপের কারণে দর্শকদের সব দেশের খবর জানানোর জন্য আসলে আমরা আলাদা হচ্ছি, আবার এক হচ্ছি। এখন আমরা মায়ামিতে এখন লিওনেল মেসি নিজেও, সাথে তার ইন্টার মায়ামি না, তার জাতীয় দল, তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। আসলে আমাদের সারাদিনের অভিজ্ঞতাগুলো একটু যদি দর্শকদের সামনে আমরা তুলে ধরি। এবং আর্জেন্টিনা এবং মেসির কারণেই সারাদিন ব্যস্ততম থাকে এবং ব্যস্ত ছিল আজকেও। এবং যে সময়টা আমরা হাজির হয়েছি এখন কিন্তু মধ্যরাত এই যুক্তরাষ্ট্রে। দর্শকরা আমাদের নিউজের মাধ্যমে জানবে না, একটু অন্য ব্যাকগ্রাউন্ডের কিছু গল্প যদি শেয়ার করি। যেমন আজ আমরা মায়ামি বিচে গিয়েছিলাম, বিখ্যাত সেই মায়ামি বিচ, যার নামটি সবাই জানেন। সেখানে গিয়ে অভিজ্ঞতাটা যেমন হলো যে আমরা যখন আর্জেন্টিনা আমাদের দেখেই বাংলাদেশি বলে কাছে টেনে নিল এবং তারা আমাদের সঙ্গে ছবি উঠলো, সেই ছবি ইনস্ট্যান্ট তারা ইনস্টাগ্রামে দিয়ে দিল এবং তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ভিডিও কল করে আমাদের দেখাচ্ছিল, দেখো এরা বাংলাদেশ থেকে এসছে, সেই বাংলাদেশ যে বাংলাদেশে আর্জেন্টিনার জন্য স্লোগান হয়, আর্জেন্টিনার জন্য উন্মাতাল হয়ে ওঠে। এবং অনেকগুলো ঘটনাই বলি আমি যে আর্জেন্টিনা এবং বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু গত বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি। কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের পাগলামির ভিডিওগুলো এতটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে আর্জেন্টিনা পর্যন্ত সেটা ছড়িয়ে গেছে। এবং তার প্রেক্ষিতে যেখানেই আমরা যাই আর্জেন্টিনা সমর্থকদের বাংলাদেশ পরিচয় দেই, তখন তারা আমাদেরকে আসলে জড়িয়ে ধরে, কেউ বন্ধুত্বের কথা বলে, কেউ একদম চিৎকার করে ওঠে। কারণ তারা আসলে জানে যে বাংলাদেশ এবং আর্জেন্টিনা হাজার হাজার মাইল দূরের থাকলেও তারা এক সুতায় গাঁথা আর্জেন্টিনাকে সমর্থন করে বিশ্বকাপে। আর্জেন্টিনার সাংবাদিকরাও বাংলাদেশি সাংবাদিকদেরকে জেকে ধরেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি। এটা একটা ভিন্ন অভিজ্ঞতা। তারা অনেক ধরনের প্রশ্ন করছিলেন, বলছিলেন যে আসলে একটি পর্যায়ে বললেন যে আসলে বাংলাদেশ আর্জেন্টিনার যে ভালো সম্পর্ক একটি ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে কিনা। এই ধরনের আলোচনাও কিন্তু আসছে যে ফুটবলের যে ভালোবাসা, যে ডিপ্লোম্যাসিটা, আসলে স্পোর্টস ডিপ্লোম্যাসি বলা হচ্ছে বিষয়টাকে, সেটাও কিন্তু আসলে ডেভেলপ করছে। এবং বাংলাদেশ তো গত বিশ্বকাপের পর দূতাবাস নতুন করে চালু করতেও আর্জেন্টিনা চালু করলো আর কি। এবং ফ্রেন্ডশিপ, ইটস অলমোস্ট অল অ্যাবাউট ফ্রেন্ডশিপ, এবং ফুটবলের ভাষাটাই এক, সব কিছু এসে এক জায়গাতে কিন্তু মিলে যায় জামান। এবং ভাষার কথা বললেন, বাংলা ভাষার কথা বলতে চাই। আমার একটা অভিজ্ঞতা, আজকে মায়ামি বিচ থেকে যখন আমরা হোটেলের পথে আসছিলাম আর্জেন্টিনা দলের আসার কাভার করতে নিউজটা, তখন আমাদের এক ভেনেজুয়েলার ড্রাইভার ছিলেন, তিনি কিন্তু বললেন তোমার ভাষার গান ছাড়ো। আমরা বাংলা ভাষার গান ছাড়লাম এবং যারা ছিলাম ওই ট্যাক্সিতে সবাই কিন্তু বাংলা ভাষার গান শুনলাম এবং কিছুটা হলেও আমরা ফিরে গেলাম বাংলাদেশ। ফুটবল মাঠে আসলে অনেকেই শত্রু অনেকের, কিন্তু তারপরে বাইরে আসলে সবাই সবার বন্ধু। আমরা সেই বন্ধু এবং শত্রুতার গল্পগুলো জানাবো আপনাদেরকে। ওয়ার্ল্ড কাপ ক্যাফে নিয়ে আবারও হাজির হবো। আজকে সময় হলো শেষ করার, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। চ্যানেল 24-এর সাথেই থাকবেন। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।